রাতের আকাশ পর্যবেক্ষণের আরো কিছু পরামর্শ নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। এই সেপ্টেম্বর মাসের রাতের আকাশে কি কি দেখবেন, কখন দেখবেন সেটাই জানিয়ে দেব আজ। সেপ্টেম্বর সামান্য সময়ের জন্য হলেও সৌরমণ্ডলের সবচেয়ে দ্রুতগতির গ্রহ বুধকে দেখার সৌভাগ্য হবে আপনাদের। সেই সাথে পৃথিবীর আকাশের সবথেকে উজ্জ্বল 2 নক্ষত্র ধরা দেবে এই সেপ্টেম্বরে। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেই এই সেপ্টেম্বরের আকাশ পর্যবেক্ষণের পরামর্শগুলো। সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ। এটা আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহও বটে। রোমান অর্থ ও বাণিজ্যের দেবতা মার্কারিয়াসের নাম অনুসারে এর নাম রাখা হয় মার্কারি। সূর্যকে কেন্দ্র করে একবার আবর্তন করতে বুধের সময় লাগে মাত্র ৮৮ দিন। সেই হিসাবে সৌরমণ্ডলের সবচেয়ে দ্রুত গ্রহ বুধ বা মার্কারি। এজন্য খালি চোখে এই গ্রহকে উপভোগ করা চরম সৌভাগ্যের বিষয়। সঠিক সময় ও স্থান জানা না থাকলে দামি টেলিস্কোপেও ধরা দেবে না বুধ গ্রহ। এই সেপ্টেম্বরে এমন এক সুযোগ অপেক্ষা করছে আপনাদের জন্য। সামান্য সময়ের জন্য খালি চোখে বুধকে দেখা যাবে পৃথিবী থেকে। এর জন্য সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই সন্ধ্যার পর খুঁজতে হবে বুধকে। এ মাসে প্রায় প্রতিদিনই সূর্য ডোবার ঘন্টা দেড়েক পর তাকাতে হবে পশ্চিম আকাশে। আকাশের 1 ডিগ্রি উপরে তাকালেই ছোট্ট বিন্দু আকারের বুধ ধরা দেবে আপনাদের চোখে। আর এর সাথেই বোনাস হিসেবে সৌরমণ্ডলের আরো 2 গ্রহের দেখাও মিলবে। আরো 1 ডিগ্রি উপরে তাকালেই শুক্র গ্রহ দেখতে পাবেন। সেপ্টেম্বরের 9 ও 10 তারিখ বুধ শুক্রের সাথে এক টুকরো বাঁকা চাঁদও দেখতে পাবেন আকাশে। আর এই 2 গ্রহের সাথেই এই উজ্জ্বল বস্তুটি হতে পারে এ মাসের আকাশ পর্যবেক্ষণের আরেকটি রহস্য। এটা স্পাইকা নক্ষত্র। এটা মূলত বাইনারি স্টার সিস্টেম। এখানে 2টি নক্ষত্র একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। আপনি যদি পৃথিবীর উত্তর গোলার্ধের মাঝ বরাবর থাকেন তবে বুধের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে পারবেন। এর যত দক্ষিণে আপনার অবস্থান হবে ততই বুধকে দেখার সম্ভাবনা কমবে। এই সেপ্টেম্বরে স্পাইকার মতো আরো 2টি উজ্জ্বল নক্ষত্র আপনারা চাইলেই উপভোগ করতে পারেন। এ মাসের প্রতি সন্ধ্যায় উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বল 2 নক্ষত্র আর্টুরাস ও আলটেয়ার ধরা দেবে আপনাদের চোখে। উত্তর গোলার্ধের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের একটি আর্টুরাস। এই নক্ষত্র এত উজ্জ্বল দেখানোর কারণ এটি আমাদের সৌরমণ্ডল থেকে তুলনামূলক কাছে অবস্থিত। দূরত্ব মাত্র 37 আলোকবর্ষ। ভরের দিক থেকে আর্টুরাস আমাদের সূর্যের চেয়ে 1.5 গুণ বড় আর ব্যাস 25 গুণ বেশি। এর অবস্থান বোটেস নক্ষত্র মণ্ডলীতে। সন্ধ্যায় অন্ধকার হয়ে আসার ঘন্টা 2 পর পূর্ব আকাশে আর্টুরাসকে খুঁজে পাবেন আপনারা। এর জন্য উত্তর পূর্ব আকাশে অবস্থিত বিগ ডিপার বা সপ্তর্ষি নক্ষত্র মণ্ডলীকে আগে খুঁজে বের করতে হবে। এরপর সপ্তর্ষির সবচেয়ে পূর্বের নক্ষত্রটিকে ধরে কয়েক ডিগ্রি পূর্বে তাকালেই পেয়ে যাবেন উজ্জ্বল জলজলে আর্টুরাসকে। সহজে মনে রাখার জন্য আর্ক টু আর্টুরাস প্রবাদটিও স্মরণ করতে পারেন। ধরে নেবেন সপ্তর্ষি থেকে আর্ক বা জাহাজ ভাসিয়ে ভিড়বেন আর্টুরাসের কাছে। এই মাসে আর্টুরাস দেখার পরামর্শ দিচ্ছে কারণ আমাদের চেনা পরিচিত অন্য যে কোনো নক্ষত্রের তুলনায় আর্টুরাস অনেক দ্রুতগতির। এই নক্ষত্র আমাদের সৌরমণ্ডলের তুলনায় সেকেন্ডে 122 কিলোমিটার বেশি গতিতে ছুটে চলেছে। এই নক্ষত্রের গতি আবিষ্কারের আগে মনে করা হতো মহাবিশ্বের সব নক্ষত্রই তার নিজ অবস্থানে চিরকাল রয়ে গেছে। তবে প্রখ্যাত জ্যোতিষবিজ্ঞানী এডমন্ড হ্যালি 1717 সালে আবিষ্কার করেন আর্টুরাস তীব্র গতিসম্পন্ন নক্ষত্র, যে তার আপন গতিতে এই মহাবিশ্বে ছুটে চলেছে। কমলা রঙের আর্টুরাস থেকে নীলচে সাদা আল্টেয়ার দেখতে এবার ঘুরুন দক্ষিণ দক্ষিণ পূর্ব আকাশের দিকে। মধ্য গগনে ধরা দেবে এই নক্ষত্র। এর নিচে আপনি শনি গ্রহকে দেখতে পাবেন। দিগন্ত থেকে শনি ঠিক যতটা উপরে পাবেন এই দূরত্ব দ্বিগুণ করলেই মিলবে আল্টেয়ারের ঠিকানা।
আল্টেয়ার নীলচে সাদা নক্ষত্র, তাই এর প্রতিবেশী দুই নক্ষত্র আর্টুরাস আর অ্যান্টারেসের সাথে একসাথে আকাশে চমৎকার দেখায়। এই নক্ষত্র আমাদের সৌরমণ্ডল থেকে মাত্র 17 আলোকবর্ষ দূরে। আকারে আমাদের সূর্যের চেয়ে 1.8 গুণ বড়। একই পরিমাণ বেশি ভর এই নক্ষত্রের, আর অবস্থান অ্যাকুইলা নক্ষত্রমণ্ডলীতে। এই নক্ষত্র দেখতে পরামর্শ দিচ্ছি তার কারণ এরও একটি মজার বিষয় রয়েছে। নিজক্ষে এই নক্ষত্র এত দ্রুত ঘুরছে যে এর আকার হয়ে গেছে ডিম্বাকৃতির। আর পৃথিবীর কাছাকাছি অবস্থানে হওয়ায় টেলিস্কোপ দিয়ে এর প্রকৃত ছবিও তুলেছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাহলে অপেক্ষা না করে আজই প্রস্তুতি নিন আল্টেয়ার, আর্টুরাসের মতো দ্রুত গতির দুই নক্ষত্রকে দেখার। তার সাথে সৌরমণ্ডলের দ্রুততম বুধ গ্রহ তো রয়েছেই। এবার জানিয়ে দিচ্ছি এ মাসের চাঁদের দশাগুলো। সেপ্টেম্বরে নতুন চাঁদ উঠবে 6 তারিখ, আর পূর্ণিমা হবে 20 সেপ্টেম্বর। এবার বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি শিগগিরই মহাকাশের নতুন কোনো রহস্য উন্মোচন করব আপনাদের সামনে। সেই সব নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন কাছের বন্ধুকে। সাথে থাকার জন্য ধন্যবাদ।